বন্ধুরা, ডিম, দই, ময়দা, চিনি, তেল, বাটার, মোল্ড ছাড়াই একদম ঘরে থাকা সামান্য উপকরণে মাত্র 10 মিনিটেই হেলদি, টেস্টি, নরম স্পঞ্জি কেকগুলো ঝটপট বানিয়ে নিতে পারবেন। লাগবে না মাইক্রোওভেন বা ওটিজি। সামান্য ছোট ছোট স্টিলের বাটিতে গ্যাসের চুলায় খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে। আর কেকগুলো দেখে তো বুঝতেই পারছেন কতটা নরম স্পঞ্জি হয়েছে। আমি এখানে একটা সিক্রেট উপকরণ ব্যবহার করেছি, যার ফলে কেকগুলো ভীষণই হেলদি ও টেস্টি হবে। বাচ্চাদের স্কুলের টিফিন বা সকালের জলখাবারে ঝটপট এভাবে বানিয়ে নিলে দোকান থেকে কেনার প্রয়োজন হবে না। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। কেক তৈরি করার জন্য আমি এখানে প্রথমেই একটা কাপের মাপ করে নিয়ে নিচ্ছি প্রায় 1 কাপ মতো সুজি। এখানে যে কোনো দানার সুজি ব্যবহার করতে পারবেন। প্রথমেই সুজি আমি গুঁড়ো করে নেব, তার জন্য একটা মিক্সি জার নিয়েছি, তাতে সুজিটা দিয়ে দিলাম আর গুঁড়ো করে নিতে হবে। দেখুন, সুজির গুঁড়ো আমি করে নিয়েছি। আর সুজি গুঁড়ো করার পরে সম্পূর্ণ গুঁড়ো হয় না, একটু দানা দানা ভাব থেকে যায়। ঠিক এভাবেই গুঁড়োটা করে নিতে হবে। একটু দানা দানা ভাব রয়ে গেছে। এরপরে আমি একটা বোলের ভেতরে ঢেলে নিলাম। এরপর নিয়েছি নর্মাল জল। নর্মাল জল খুব অল্প পরিমাণে দিয়ে সুজিটা আমি মেখে নেব। এখানে বেশি করে জল দিচ্ছি না, প্রথমেই খুব সামান্য পরিমাণে সুজিটা ভিজতে যেটুকু জল লাগবে শুধু সেইটুকু জল আমি এখানে ইউজ করব। দেখুন, এভাবেই শুকনো করে আমি সুজি মেখে নিয়েছি। এরপরে নিয়েছি একটা আপেল, একদম দেখুন ফ্রেশ আপেল। আর এই আপেল দিয়ে যদি করা হয় কেক কিন্তু খুবই টেস্টি তৈরি হবে। আপেল আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর দেখুন যে ভেতরে যে শির মতো থাকে এগুলো একটু ফেলে দিচ্ছি, দিয়ে আপেল ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এমনিতে তো বাড়িতে বাচ্চা থাকলে এই ফলগুলো খেতে চায় না, কিন্তু এভাবে যদি কেক বানিয়ে দেন দেখবেন খুবই খুশি হয়ে খাবে আর খেতে খুবই টেস্টি হবে। দেখুন, আমি ছোট ছোট টুকরো করে আপেল কেটে নিচ্ছি। আর একটু ছোট ছোট টুকরো করে কেটে নিলে একটু বেশি ভালো হয়। এখানে সম্পূর্ণ আপেলটাই আমি কেটে নিলাম। আর এরপরে লাগবে মিক্সি জার। মিক্সি জারে আমি আপেলের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর একটু পেস্ট বানিয়ে নেব। এখানে জল দেবার কোনো প্রয়োজন পড়বে না, জল ছাড়াই আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন, পেস্ট রেডি হয়ে গেছে। এখন যেই সুজিটা আমি রেডি করে রেখেছিলাম সুজির মধ্যে দিয়ে দিচ্ছি আপেলের পেস্ট। এরপরে ভালো করে একটু মিশিয়ে নেব। খুব ভালো করে এটা মিশিয়ে নিলাম। এরপরে আমি নিয়েছি গুড়। গুড় প্রায় 1/2 কাপ মতো আমি এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি। আমি মাপটা দেখালাম না, তবে আপনারা নিজেদের পছন্দ মতন কম বেশি ব্যবহার করবেন। এরপর আমি 1/2 কাপ লিকুইড দুধ দিয়ে এটা মিশিয়ে নেব। দেখুন, আমি খানিকটা আগেই মিশিয়ে নিয়েছিলাম আর পরে দেখুন এভাবে দিয়ে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে অল্প একটু দুধ রয়ে যাবে, তবে দুধের পরিমাণটা কারোর ক্ষেত্রে একটু কম বেশি লাগতে পারে। দেখুন, এই পর্যন্ত আমি দিয়েছি আর এইটুকু দুধটা বেঁচে গেছে, এটা রেখে দিলাম। পরে যদি এখানে লাগে তখন আমি এটা ইউজ করব। দেখুন, এভাবে ভালো করে মিশিয়ে এটা রেডি করে নিয়েছি। এরপরে নিয়েছি কর্নফ্লাওয়ার, তবে আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে আটা বা ময়দা দিয়েও করতে পারবেন। আমি এখানে প্রায় 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এতে যেমন বাইন্ডিংটা ভালোভাবে হবে, তেমনি কেকগুলো খুব নরম স্পঞ্জি তৈরি হবে। আর টেস্টের জন্য 2 চামচ আমি গুঁড়ো দুধ দিচ্ছি, এতে খুবই টেস্টি তৈরি হবে কেক। এরপরে আবার খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে দলা পাকিয়ে না থাকে, কোনো রকম বড় দলা যেন না থাকে, সেভাবে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। আর সুন্দর ফ্লেভারের জন্য আমি এখানে প্রায় 1 চামচ মতো দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স।
একদম দোকানের কেনা কেকের মতন ফ্লেভারটা আসবে। তবে হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে আপনারা এখানে এলাচের গুঁড়ো দিতে পারেন। তবে আমি বলবো যদি ভ্যানিলা এসেন্স দিয়ে করেন একদম দোকানের মতন লাগবে। দেখুন খুব ভালো করে এটা মিশিয়ে নিলাম। যাতে কোনো বড় দলা না থাকে, দেখুন খুব ভালো করে এটা মিশিয়ে নিলাম। এরপর আমি এটা একটু রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিট, যাতে সুজিটা ভালোভাবে ফুলে যায়। এরপরে বাটিগুলোকে রেডি করে নিতে হবে। আমি এখানে ছোট ছোট স্টিলের বাটি নিয়েছি। কেকের মোল্ড কেনার কোনো রকমেরই প্রয়োজন পড়বে না। আর দেখুন বাটার পেপার বা এগুলোরও কোনো দরকার পড়বে না। আমি এখানে তেল ব্রাশ করে দিলাম। আর যে ঘরের নর্মাল যে সাদা খাতার পাতা থাকে, আমি ছোট দেখুন গোল গোল করে এগুলো কেটে বাটির মাপ মতন করে রেডি করে নিয়েছি। এরপরে আবারও দেখুন ওপর থেকে একটু তেল আমি ভালো করে একটু ব্রাশ করে দিচ্ছি, যাতে কাগজগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে যায়। এভাবে যদি কাগজের মধ্যে তেল মাখিয়ে নেওয়া হয়, এগুলো বাটার পেপারের মতো কাজ করবে। কেক যখন রেডি হয়ে যাবে খুব ইজিলি এখান থেকে বার করে নেওয়া যাবে, কোনো রকমের সমস্যা হবে না। এরপরে গ্যাস জ্বালিয়ে একটা প্রেশার কুকার আমি বসিয়ে দিয়েছি, আর ভিতরে একটা স্ট্যান্ডে রেখে দিচ্ছি। এরপরে প্রেশার কুকারের যে ঢাকনা থাকে তার দেখুন গার্ডার আর সিটি আমি খুলে নিয়েছি। এভাবে চাপা দিয়ে এটা গরম করার জন্য বসিয়ে দিচ্ছি। মিনিট 5 খুব ভালো করে হাই ফ্লেমে এটা গরম করে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ দেখুন জমাট ঘি। এটা যদি গলানো হতো এটা কিন্তু অনেকটাই পরিমাণে বেড়ে যেত। এরপর ভালো করে মিশিয়ে নেবে, তো সুন্দর একটা ফ্লেভার আসবে, কেক ভীষণই নরম তৈরি হবে। ঘি দিয়েও খুব ভালো করে দেখুন মিশিয়ে রেডি করে নিয়েছি। এরপরে এখানে কেক যাতে স্পঞ্জি তৈরি হয় তার জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। আর ওই চামচেরই দেখুন 3 ভাগের 1 ভাগ এটা ছোটো চা যে চামচ হয় সেই চামচ। আর দিয়ে দিলাম ওপর থেকে একটু জল, যাতে বেকিং পাউডার বেকিং সোডা অ্যাক্টিভ হয়ে যায়। এরপরে একদিক থেকে দেখুন ঘুরিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এটা উল্টোপাল্টাভাবে ঘোরালে কেক স্পঞ্জি ফ্লাপি হবে না। কেকের মিশ্রণ এখন একদম রেডি হয়ে গেছে। এখন যে মিশ্রণটা রেডি করে রেখেছি এই মিশ্রণটা সেই রেডি করা বাটিগুলোর ভেতর দেখুন দিয়ে দিয়েছি। আর একটু জায়গা ফাঁক রেখে মিশ্রণটা আমি দেবো, কারণ যখন কেক তৈরি হয়ে যাবে অনেকটাই ফুলে বড় বড় হয়ে যাবে। দেখুন সব বাটিগুলো রেডি করে নিয়েছি। এরপরে আপেলের দেখুন টুকরো আমি একটু স্লাইস করে কেটে নিয়েছি। আপেলের টুকরোগুলো দিয়ে কেকগুলো সাজিয়ে নিয়েছি, কতটা অসাধারণ দেখতে লাগছে। মাঝখান থেকে আমি একটা চেরি বসিয়ে দিলাম। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে কেকগুলো এখনই। এরপরে মিনিট 5 হয়ে গেছে, প্রেশার কুকারের ভেতরটা খুব গরম হয়ে গেছে। এখন আমি একে একে বাটিগুলো বসিয়ে দিচ্ছি। আর বাটিগুলো বসিয়ে দেওয়ার পরে মিনিট 2 আমি হাই ফ্লেমে রাখবো। তারপরে গ্যাসের ফ্লেম লো করে আরও 8 মিনিট আমি এটা বেক করে নেব। ঢাকনাটা এভাবে আমি বন্ধ করে দিলাম। আর সিটি গার্ডার তো আগেই খুলে রেখেছিলাম। টোটাল 10 মিনিট বেক করে নিতে হবে। দেখুন 10 মিনিট পর আমি দেখাচ্ছি কত সুন্দরভাবে কেকগুলো রেডি হয়ে গেছে, কত সুন্দর বড় বড় হয়ে গেছে দেখুন ফুলে। একটা কাঠি দিয়ে চেক করে দেখে নিলাম, কাঠির গায়ে ব্যাটার আটকায়নি, তার মানে কেকগুলো একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এরপরে আমি প্রেশার কুকার থেকে কেকগুলো নামিয়ে নিচ্ছি। তারপর ঠান্ডা করে আমি আপনাদেরকে দেখাবো কেকগুলো ভিতর থেকে কতটা সুন্দরভাবে রেডি হলো। দেখুন দেখে তো বুঝতেই পারছেন কতটা সুন্দরভাবে কেকগুলো ফুলে উঠেছে। আর কেকগুলো যে কতটা সফট হয়েছে দেখে তো বুঝতেই পারছেন যে কতটা নরম স্পঞ্জি তৈরি হয়েছে। এরপর আমি একটা বাটি থেকে একটু বার করে কেক দেখাচ্ছি। দেখুন বাটি থেকে বার করে নিলাম, আর কত ইজিলি দেখুন বেরিয়ে এলো। আর কাগজটা যেটা দিয়েছিলাম কত সুন্দরভাবে খুলে নেওয়া গেছে। আর আগে কেকগুলো আমি আগেই বার করে নিয়েছিলাম। আর দেখুন কতটা যে নরম সুন্দর তৈরি হয়েছে, আর খেতেও দুর্দান্ত। আপেল দিয়ে আমি কেকটা তৈরি করেছি, খেতে অসাধারণ লাগবে। এভাবে যদি না বানিয়ে থাকেন একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আজকের রেসিপি ভালো লাগলো। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এরপরে একটা কেক আমি একটু কেটে দেখাই যে ভেতর থেকে কেকটা কতটা সুন্দরভাবে রেডি হয়েছে। দেখুন ভেতরটা যে কতটা সুন্দর অসংখ্য জালিদার তৈরি হয়েছে, আর কতটা যে নরম স্পঞ্জি সেটা তো আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। আর খেতেও অসাধারণ, যেমন হেলদি তেমনি টেস্টি।